এই দেখো রাত 10:30 বাজে আর আয়ুষ এখন অঙ্ক করছে। করো করো দেখি, সব ভুল হয়েছে, দুটোই ভুল হলো। তো ভুল হয়েছে তো, মুছো। হ্যাঁ পুরো মুছো। না 7 6 এদিকে আলোতে আয়। তারপরে কি হবে? 3। হ্যাঁ 3। এটা ভুল হয়েছে, মুছো। ঠিক করে করো, ঠিক করে করো। না, বড় থেকে ছোট। বড় বড় 2 হয়। তারপর বাট তারপর তারপর ঠিক আছে, গুড বয়। ছুটি, চলো চলো এবার ঘুমাবে, চলো গুছিয়ে ফেলো। তো আজকে সকালবেলা দেখো আমি মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এই যে মাছটা সর্ষে পোস্ত দিয়ে এটা বেটে নেবো। তো এইটা দিয়ে ঝাল করব। আমার নর্মালি আদা রসুন পেঁয়াজের যে ঝাল হয় তার থেকে সর্ষে পোস্ত বাটার ঝাল যে কোনো মাছের ক্ষেত্রেই আমার একটু বেশি পছন্দ। সেটা যে কোনো মাছ হতে পারে, বাটা মাছ অথবা ইলিশ মাছ, একটু সর্ষে পোস্ত বাটাটাই আমি বেশি পছন্দ করি। তোমাদের কীরকম পছন্দ সেটা কিন্তু জানিও আমাকে কমেন্ট করে। আর এর আগের একটা ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম তার মধ্যে কোনোভাবে আমার কমেন্টটা না অফ হয়ে গিয়েছিল, সেটা তো আমি বুঝতে পারিনি, যেই কারণে তোমরা কমেন্ট করতে পারোনি। পরে দেখে ওটা আমি ঠিক করে নিয়েছি। মাঝে মাঝে ইউটিউবে এরকম অনেক কিছুই হয়, আমার অজান্তে আমি দেখতে পাই না বা বুঝতে পারি না, পরে গিয়ে দেখি তখন আবার অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু সব কাজ বাজ হয়ে গেছে, মানে এই ধরো স্নান পুজো, তাছাড়া ঘরের যেমন বাসি কাজ টাজ থাকে, একটু কাচাকুচি ছিল সেগুলো। আর বাসন আমার সেরকম থাকে না, কারণ আগের দিন রাত্রে বাসন মেজে নিই, তো ওই জন্য পরের দিন সকালে সেরকম একটা বাসন থাকে না। তো যাই হোক, চেষ্টা করি আগের দিন মেজে রাখার। এবার তার মধ্যেও তো ব্যতিক্রম হয়, সবসময় হয়তো ভালো লাগলো না যে রাত্রে মাজবো, দূর ভালো লাগছে না বা শীত পড়েছে, তখন হয়তো রেখে দিই। তো এক এক দিন এক এক রকম হয়, কিন্তু বেশিরভাগটা এখন চেষ্টা করছি যে মেজে রাখার, তাহলে পরের দিনকে আমার চাপটা একটু কম পড়ে। এই যে বাঁধাকপিটা এনেছিলাম, কদিন আগে এনেছিলাম, ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে রান্না করে ফেলি, কিন্তু পুরোটা রান্না করতে পারবো না, কেননা পুরোটা রান্না করলে অনেকটা বেশি হয়ে যাবে, আর আমরা তো 2জন লোক, ছেলেকে নিয়ে 3জন, তো কতই বা খাবো বলো। তো যেই কারণে হাফ কাটছি আর বাকি হাফটা রেখে দেবো। তো আজকে রান্না করব বাঁধাকপির তরকারি আলু দিয়ে, এমনি নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে, কোনো রকম মাছের মাথা বা অন্য কিছু নেই ঘরে, নর্মালি রান্না করব, একটু ভালো করে সুন্দর করে রান্না করার চেষ্টা করব। আর আজকে কিন্তু আয়ুষের স্কুল ছুটি আর টিউশনি পড়াটাও ছুটি, তো বেশ ভালো লাগছে জানো তো, বেশ রিল্যাক্স লাগছে, বেশ এটা ভালো লাগছে। মানে কদিন সারাটা সপ্তাহ যখন একটু চাপে থাকি, ছেলে স্কুল পড়া নিয়ে, তো আমাকেও তো ছুটি করতে হয়, তোমরা তো দেখো, সেখানে যখন একদিন একটু ছুটি পাওয়া যায় বেশ ভালো লাগে, আর মনে হয় যে মন দিয়ে আজকে যেহেতু ছুটি, মন দিয়ে বেশ অনেক রকমের রান্নাবান্না করি, যেই কারণে রান্নাবান্নাটা আমি একটুখানি মন দিয়েও আজকে করব, আর বেশ কয়েক রকমের আইটেম করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করব, এই যে ভাত হবে,
আর হচ্ছে ডাল, উচ্ছে পেঁয়াজ ভাজা, বাঁধাকপির তরকারি, আর এখানে যে সর্ষে পোস্ত বাটা রয়েছে এই দিয়ে মাছের ঝাল হবে। তো প্রথমে আমি দেখো ডালটা বসিয়ে নিচ্ছি, আর ভাতটা আগে বসালাম না, ভাতটা একটু পরে বসাবো। ডালটা একদিকে হবে আর একদিকে বাঁধাকপিটা একটু হালকা করে আমি ভাপিয়ে জলটা ফেলে দেবো। এরমভাবেই আমি করি, তো সেটাই আমি শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে করে, তো আমি আমার প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো এরকমভাবে করলেই বেশি সুবিধা হয়, যেই কারণে তো হালকা একটু ভাপিয়ে নেবো, এই না যে একদম সেদ্ধ করতে হবে। এই দেখো হালকা ভাপিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি হচ্ছে উচ্ছে আর পেঁয়াজটা ভেজে নেবো। উচ্ছে তো একটু তিতকুটে খেতে হয়, তো এর মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া যায়, পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেইটা চলে আসে, ফলে কি বলো তো খেতে ভালো হয়। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে তেলটা একটু বেশি দিয়েছি, দিয়ে এই উচ্ছেটা আমি ভেজে নেবো। উচ্ছেটা 70% মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দেবো, দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। তো আমার হাজব্যান্ড বলছিল আজকে উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো হয়েছে। উচ্ছেটা বেশ অনেক দিন হলো কিনে এনেছে, বাট আমার না উচ্ছে খেতে তো ভালো লাগে না, কি রান্না করবো বুঝতে পারছিলাম না। তো আজকে ভাবলাম এরকমভাবে করি, তাহলে ও খাবে আর আমিও খাবো। আর নর্মালি এমনি ভাজা করলে দেখবো ও খায় না, সেই নষ্ট যায়, আমারও খেতে ভালো লাগে না, ছেলে তো একদমই খায় না। তো এরকমভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। যারা একটু তেতোর জন্য খেতে চায় না তারাও খেয়ে নেবে। তো এরপর আমি যে ডালটা করব, ডালের জন্য পেঁয়াজ কেটে রাখতে একদম ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম এখান থেকে কিছুটা পেঁয়াজ তো লাগবে, অল্প একটু পেঁয়াজ নিয়ে নিই। তো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি ডালটা ফোড়ন দেব। তো এখানে দেখো আমার উচ্ছেটা 70% মতন দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এইবারে দেখো আমি কড়াইতে অল্প সামান্য একটু তেল দিলাম, এবার ডালটা আমি সাদলে নেবো। তো এর মধ্যে তেজপাতা পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। আর ডালটা আমি কড়াইতে আর ঢালবো না, এই মশলাটা আর কি যেটা সাদলাম ওটা আমি ডাইরেক্ট ওই বাটিতে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছি, ডালটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। আর এরপর এটা হচ্ছে বাঁধাকপির আলুটা একটু ভেজে নিলাম, আর ওর মধ্যেই আমি এই যে বাঁধাকপিটা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। দুটো আলাদা আলাদা ভাজা যায়, তো ভাবলাম যে একসাথেই ভেজে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো খুব বেশি তেল দিয়ে বাঁধাকপিটা ভাজি না, একদম হালকা একটু তেল দিয়ে হালকা একটু নেড়ে নিই। এইটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছিলাম, তো এরমভাবেই তারপর থেকে করি। আর আমার হাজব্যান্ডও দেখি এরমভাবে করে দিলেই ভালোবাসে খেতে, তো সেই জন্য এরমভাবেই করি। তোমরা যদি অন্যভাবে করো তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার শুনলে ভালোও লাগবে এবং আমি ট্রাইও করার চেষ্টা করব। যাই হোক, দেখো বাঁধাকপি আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর এবার বাঁধাকপির মশলাটা তৈরি করে নেবো, মানে পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা হয় মশলাটা কষিয়ে নেবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দেখো আমি টমেটোটা দিয়ে দেবো। তারপর টমেটো আর পেঁয়াজটা বেশ নরম হয়ে আসলে আদা রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম, আর মিক্সিতে আর পেস্ট করিনি, তো ওই গ্রেট করা আদা রসুনটা দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু জিরে ধনে গুঁড়ো, আর নুন তো দিতেই হবে। তো এই কয়েকটা মশলা দিয়েছিলাম, আর নামানোর সময় গরম মশলাটা দেবো। দেখো আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে, আর আমি এখানে আলু আর বাঁধাকপিটা এখন দিয়ে দিলাম, আর একটু জল দেবো, দিয়ে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। একটু সেদ্ধ হয়ে গেলে শুকনো শুকনো করে
তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা বলতে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালারের জন্য, আর নর্মাল যে লঙ্কার গুঁড়ো ওটা আর দিইনি, বেশি ঝাল হয়ে যাবে আর ছেলেও খেতে পারবে না। এটাই মোটামুটি ঝালটা ঠিকঠাক হয়েছিল এবং খেতে তো ভালোই হয়েছিল খেতে। এরপরে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু ভীষণ ফাটছিল, যেই কারণে আমি ঢাকা দিয়ে আর কি মাছটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এরপর মাছের ঝালটাই বাকি রইল। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। তারপরে আমি যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম ওইটার সাথে সামান্য একটু জল মিশিয়ে ভালো করে গুলে নিয়েছি, আর একটু হলুদ নুন দিয়ে ভালো করে একটু ফোটাবো। তো তারপরে কাঁচা লঙ্কা উপর থেকে একটু ছড়িয়ে দেবো, মাছগুলো দেবো, দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতন ফোটালেই হয়ে যাবে। তো এই রান্নাটা হচ্ছে সবথেকে ইজি আমার কাছে, ভীষণ সহজে হয়ে যায় আর খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের আগেও বললাম যে এইটা কিনা আমার সবথেকে ফেভারিট একটা ঝাল। এটা বাটা মাছ দিয়েই হোক কি সর্ষে হচ্ছে কি তোমার কী বলে ইলিশ মাছ দিয়ে হোক, যদি সর্ষে পোস্ত বাটা থাকে ব্যাস আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো একদমই মানে ওই পেঁয়াজ আদা রসুনের ঝাল তো আমি খুব একটা পছন্দই করি না, আমার এটাই বেশি ভালো লাগে। তো এই যে রান্না আমার হয়ে গেছে। এখানে এই যে গরম গরম ভাত রয়েছে, এখানে রয়েছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে রয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ। তো এই হচ্ছে আজকের রান্না। এখন সময় হচ্ছে 2:10, আমরা এখন ঘুমাবো। খাওয়া হয়ে গেছে, মালিশ পাতো, চলো শুয়ে পড়ি। একটু বালিশটা সরিয়ে নিয়ে আয়, হ্যাঁ ঘুমাও। তো আজকে সন্ধ্যাবেলা তৈরি করলাম হচ্ছে পিঠে। বাবু সরে যা, একটু সরে যা না, ফোকাসই নিচ্ছে না, একটু সরে যা। তো আজকে সন্ধ্যাবেলা তৈরি করলাম হচ্ছে পিঠে, যদিও শেপগুলো খুব একটা সুন্দর হয়নি, একটু তাড়াহুড়োতে করেছি। খেতে কেমন হয়েছে জানি না, খেয়ে দেখতে হবে। বাঁধাকপি দেওয়া হয়েছে সব কটাতেই। নারকেল ঘরে ছিল না, থাকলে একটা দুটো করতাম। নারকেলটা আমি খুব একটা যদিও খাই না, তরকারি বা ডালেরটাই খাই। আর রুটি করেছি, ব্যাস আর কিছু না। এখন হচ্ছে পিঠে খাবো এখন গুড় দিয়ে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে খেয়ে দেখলাম ভালোই হয়েছিল, মোটামুটি, খুব ভালো না, মানে মোটামুটি হয়েছিল। তো সোনিয়া এসেছিলো আজকে সন্ধ্যেবেলা, অনেকক্ষণ ওর সাথে গল্প করছিলাম, ছেলেকে লিখতে দিয়েছিলাম। তো ওর সাথে গল্প করতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ওকে আর তোমাদের দেখানো হয়নি, আর মানে ক্যামেরাই অন করা হয়নি। ছেলেকে একটু লিখতে দিলাম, মানে পুরোনো জিনিসগুলো একটু প্র্যাকটিস করলাম। 1 থেকে 100 পর্যন্ত বানান, 1 থেকে 100 পর্যন্ত বানান, তারপর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো লেখালাম। আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ছোট থেকে শুরু করে এই হাতে ধরা গুণ ভাগ যোগ বিয়োগ ওগুলো পর্যন্ত একটু প্র্যাকটিসও করালাম। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।